আসসালামু আলাইকুম। আমি সৈয়দ সজীব ইসলাম, অনলাইন আর্নিং টিপস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে জিমেইলকে ফরওয়ার্ড করা যায়। তো আমাদের দেখা গেছে অনেকের ৫টা ৭টা ১০টা জিমেইল থাকতে পারে। বিভিন্ন কারণে আমি ৫টা জিমেইল খুলতে পারি আমার বিভিন্ন কাজের জন্য। তো সেই ৫টা জিমেইল প্রতিদিন চেক করা, বারবার এক একটা লগ ইন করে লগ আউট করে মানে ঝামেলা মনে হতে পারে। তো সেই ঝামেলা যাতে করে মনে না হয়, বা এই ৫টা মেইলকে আমি একটা মেইল চেক করলে আমার ৫টা মেইল চেক করা হয়ে যাবে, তো সেই কাজটা কিভাবে করা যায় বা কিভাবে আমরা করতে পারি, তো সেই জিনিসটা আজকে আমরা দেখব। মনে করেন আপনার ৫টা জিমেইল আছে, তো এই ৫টা জিমেইলকে আপনি চাইলে একটা জিমেইলের মধ্যে ফরওয়ার্ড করতে পারেন। তো সেই ফরওয়ার্ডটা করতে হলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে জিমেইলটা আমরা আছি, তো মানে যেই জিমেইলটা ফরওয়ার্ড করবেন, সাপোজ আমি এই যে মেইলটা আছে দেখেন, এই মেইলটাকে এই যে আমি দেখাচ্ছি, এই সৈয়দ সজীব 5050@gmail.com। তো এই জিমেইলটাকে আমি চাচ্ছি যে আমার অন্য যেই মূল আমার জিমেইলটা আছে ওইটার মধ্যে আমি ফরওয়ার্ড করব। তাহলে আমার এই মেইলে আগে লগ ইন করতে হবে। এই মেইলে লগ ইন করার পরে এই যে এখানে যে সেটিংস বাটন দেখতে পাচ্ছেন, তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার এই যে ভিতরে আবার সেটিংস, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। হ্যাঁ, এই যে চলে আসছে, ইন্টারফেসটা এভাবে চলে আসছে। তো এখানে লোডিং দেওয়ার পরে আপনার এভাবে আসবে। তো এভাবে থাকার পরে আপনার এই যে ফরওয়ার্ড অ্যান্ড পপ IMAP, তো এটার মধ্যে আমরা ক্লিক করব, ফরওয়ার্ডিং। তো এখানে ফরওয়ার্ডিং ক্লিক করলে দেখেন এখানে যে প্রথমে এখানে অ্যানাবেল করবেন, তারপরে এটা অ্যানাবেল করে দেবেন। সো এটা অ্যানাবেল করার পরে আপনার এই যে অ্যাড জিমেইল অ্যাড্রেস, এখন আমার মূল যে জিমেইলটা আছে অর্থাৎ মাদার মেইল যেটাকে বলা হয়, তো সেই জিমেইলটা এখানে দিতে হবে। আমি যেই জিমেইলটা ফরওয়ার্ড করতে চাচ্ছি, তো এইটাকে যেটার মধ্যে ফরওয়ার্ড করব সেটা হচ্ছে, আমি খুলে দিচ্ছি, এই যে আমি এই জিমেইলটা মধ্যে হচ্ছে ওই জিমেইলটাকে ফরওয়ার্ড করব। তো নেক্সট ক্লিক করি। তো ক্লিক করার পরে এখানে প্রসেস, ব্যাস, ওকে। এই যে দেখেন ওরা জিমেইলটা আসলে অলরেডি ওরা একটা পিনকোড পাঠাবে যে মেইলটা আমি ফরওয়ার্ড করব ওইটার মধ্যে। তো এই যে ওরা একটা পিনকোড পাঠাবে, তো কনফার্মেশন কোড, এই কোডটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। সো এই কোডটা আমি ওই মেইলটা চেক করব। তো সেই মেইলটা চেক করে ওখানে যে কোডটা দেওয়া আছে, তো ওই মেইলে যে ফরওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দিছে, তো আমি সেই পাসওয়ার্ডটাই যে মেইল ওপেন করছি ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সেই মেইলটা ওপেন করবেন। ওই মেইলটা ওপেন করলে দেখবেন যে ওর মধ্যে একটা পাসওয়ার্ড ওরা সেন্ড করে দিছে, লেখা থাকবে কনফার্মেশন কোড। তারপরে এই যে কোডটা হচ্ছে 2 4 6 8 9 ডিজিটের একটা কোড দিছে। তো এখানে কোডটা দেওয়ার পরে ভেরিফাই, এখানে ক্লিক করবেন, ব্যাস। ইউ হ্যাভ ভেরিফাইড দ্য ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এত এত। তো এই যে ইমেলটা ওরা ফরওয়ার্ড করে দিছে ইমেলটা। তারপরে এখানে আরও বিভিন্ন অপশন আছে, মনে করেন যে এখানে যে আমি কি মেইলটাকে এখান থেকে সরাসরি এখানে ফরওয়ার্ড হয়ে যাবে, নাকি আমার এখানেও থাকবে ওখানেও থাকবে। তো এরকম বিভিন্ন অপশন আছে, যে কিপ জিমেল কপি অ্যান্ড ইনবক্স, এটাও দিতে পারেন। ডিলেট দিলে এখান থেকে ডিলেট হবে, বাট ওই ইমেলটা চলে যাবে। তো এভাবে আমরা আমরা এটাই রাখবো। তো এইভাবে করে আমরা একটা মানে একটা মেইলকে মাদার মেইল হিসেবে ব্যবহার করে এরকম 10টা 20টা ইচ্ছা মতো 100টাও আপনি ফরওয়ার্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটুক করার পরে এখানে যে সেভ চেঞ্জ, এখানে এই যে ব্যাস, ওকে। আমার মেইলটা ওরা ফরওয়ার্ড করে দিচ্ছে ওই মেইলে অলরেডি। এখন থেকে আমার এই মেইলে যত মেইল আসবে সব মেইলগুলাই আমার ওই মেইলটায় চলে যাবে যেটা আমরা অ্যাড করলাম। সো ওই মেইলটায় গেলে আমি ওই একটা মেইল চেক করলে আমার এরকম 5টা 10টা মেইলের যতগুলো মেইল আসে, আমি সবগুলো মেইল ওই একটা মেইল চেক করলে আমার সবগুলো চেক করা হয়ে যাচ্ছে। সো আমার বারবার এই একটা চেইন মানে একটা মেইলকে বারবার চেক করা মানে প্রত্যেকটা ব্রাউজার, আসলে এটা ঝামেলা মনে হয় অনেকের কাছে। তো এটা আমার কাছে মনে হলো সহজ পদ্ধতি। এবং এভাবে আপনি চাইলে একসাথে 2টা 3টা 5টা জিমেইলকে একসাথে ফরওয়ার্ড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে আসা মাত্রই মেইলটাও এখানে চলে যাবে। সো
যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এ ধরনের বা টেকনোলজি সম্পর্কে বা অনলাইন আর্নিং সম্পর্কে যত টিপস আমার জানা আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।